আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো জন্ম নিবন্ধন নিয়ে। আমরা সবাই জানি জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা এখন দিন দিন বেড়েই চলেছে। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যেমন ভোটার আইডি কার্ডের গুরুত্ব অপরিসীম, তেমনি ছোট বাচ্চার জন্য মানে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার জন্ম নিবন্ধনটা আগে প্রয়োজন। জন্ম নিবন্ধনের জন্য উপযুক্ত সময় হচ্ছে শিশু জন্মগ্রহণ করার পর থেকে ৪৫ দিন পর্যন্ত। তার কারণ শিশুর বয়স যদি ১.৫ মাস বা ৪৫ দিন পার হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে টাকা দিয়ে জন্ম নিবন্ধন করতে হবে। আর যদি আপনি ৪৫ দিনের মধ্যে বা ১.৫ মাসের মধ্যে যদি আপনি যে ইউনিয়ন পরিষদের আওতাধীন আছেন অথবা যে পৌরসভার আওতাধীন আছেন, সেখানে যদি আপনি ৪৫ দিনের মধ্যেই গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ফ্রি জন্ম নিবন্ধন করিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনি যদি জন্ম নিবন্ধন না করে থাকেন, তাহলে আপনি আপনার শিশুকে টিকা দিতে পারবেন না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ১ সপ্তাহ থেকে ১.৫ মাসের মধ্যে প্রথম ডোজের টিকাটি দিতে হয়। আর আপনি যখন টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাবেন বা যদি কোনো স্বাস্থ্যকর্মী আপনার বাসায় এসে টিকা দিতে আসে, তাহলে অবশ্যই প্রথমত তাকে আপনাকে জন্ম নিবন্ধনের কার্ডটি দেখাতে হবে। আর যদি এক্ষেত্রে আপনি আরও সময় নিতে চান, তাহলে আপনাকে টিকা দিতে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে অথবা পৌরসভার তথ্য কর্মকর্তার কাছ থেকে একটি অনুমতিপত্র নিয়ে আসতে হবে। আর এই অনুমতিপত্র নিয়ে আসার জন্য আপনার শিশু যদি কোনো ক্লিনিক বা হসপিটালে হয়ে থাকে, আপনাকে যে ছাড়পত্রটি দিবে সেই ছাড়পত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো বুঝতেই পারছেন, শিশুর বয়স ৪৫ দিন পার হয়ে গেলে যদি আপনি জন্ম নিবন্ধন করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা টাকা তো দেওয়াই লাগবে, সেই সাথে আরও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমার মতে ৪৫ দিন পর্যন্ত অপেক্ষা করার কোনো মানেই হয় না। তাছাড়া আপনি যদি জন্ম নিবন্ধন না করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার শিশুকে কোনো স্কুলে ভর্তি করাতে পারবেন না। কারণ স্কুলে যখন আপনি অ্যাডমিট করাতে যাবেন, তখন আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধনের পেপারটি দেখাতে হবে। তো এখন আসল কথা বলি, জন্ম নিবন্ধন করতে হলে আপনাকে প্রথমে আপনার ইউনিয়ন পরিষদ অথবা যদি আপনি পৌরসভার মধ্যে থাকেন, সেই পৌরসভা থেকে একটি জন্ম নিবন্ধনের ফর্ম নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে ২টা ফর্ম আছে। আপনারা সবসময় ২টা থেকে ৩টা ফর্ম নেবেন, হয়তো ২ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত একটা ফর্মের দাম নিতে পারেন। তো সবসময় আপনারা ২টা থেকে ৩টা ফর্ম নেবেন। তাহলে যদি আপনার কোনোভাবে একটি ফর্মে লেখা কোনো তথ্য লিখতে ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আরেকটি ফর্ম ব্যবহার করতে পারবেন। তো এখন আমি ফর্মটি ফিল আপ করব। ফর্মটি ফিল আপ করার পরে ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার ফর্মটি পূরণ করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটি পূরণ করবেন। তো প্রথমে বাম পাশের কর্নারে এখানে দেখবেন আবেদনকারীর নিজের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি অ্যাটাচ করতে বলা হচ্ছে এখানে। তবে যদি আপনার নিজের জন্ম নিবন্ধন আপনি নিজে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে এখানে অ্যাটাচ করতে হবে। আর যেহেতু আপনি যদি আপনার শিশুর জন্ম নিবন্ধনের জন্য আবেদনটি করেন, তাহলে এখানে কোনো ছবি অ্যাটাচ করা লাগবে না। আর এখানে ফোন নাম্বারের যে জায়গাটি দেখছেন, এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে যে বিষয় সেটি হচ্ছে এখানে আপনি যে কার্যালয়ে আপনার ফর্মটি জমা দিবেন, যেমন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, দূতাবাস, আপনি যেখানে জমা দিবেন সেই জায়গার নামটি এখানে লিখবেন। যেহেতু আমি পৌরসভায় দিব, যশোর পৌরসভায়, সেহেতু আমি এখানে যশোর পৌরসভা লিখলাম। তারপরে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি, আপনি যার জন্য নিবন্ধন করবেন আপনার এখানে তার নামটি লিখতে হবে। এখানে দেখুন বাংলায় নাম লিখতে বলছে, আপনার শিশুর নাম লিখবেন এখানে। আর ইংরেজিতে লিখতে বলছে, এটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপরে এখানে শিশুর জন্ম তারিখটি দিবেন। আর পিতামাতার কততম সন্তান, প্রথম সন্তান এখানে উল্লেখ করবেন। আর লিঙ্গের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় এই ভুলটা করি, যেহেতু পুরুষের পরে একটা ঘর রয়েছে, এটা কিন্তু নারীর ঘর। আমরা যদি পুরুষের পরের ঘরটিতে টিক মার্ক করি, তাহলে কিন্তু জন্ম নিবন্ধনে এটা নারী আসবে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল করে পুরুষের যে ঘরটি আছে এখানে টিক মার্ক দিবেন। তারপরে হচ্ছে জন্মস্থানের ঠিকানা, এখানে হচ্ছে জন্মস্থানের ঠিকানাটি দিবেন বাংলায়, আর নিচে হচ্ছে ইংরেজিতে দিবেন। তারপরে হচ্ছে পিতামাতার বিবরণ, এখানে পিতার নাম, তারপরে হচ্ছে বাংলা পিতার নাম, তারপরে এখানে ইংরেজিতে বড় হাতের পিতার নাম লিখবেন, তারপরে জন্ম নিবন্ধন নাম্বার। এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, যে কথাটি না বললেই নয়, যদি শিশুর জন্ম নিবন্ধন করতে যান সেক্ষেত্রে অবশ্যই তার পিতামাতার জন্ম নিবন্ধনের কার্ড আগে প্রয়োজন হবে। তো যদি তার পিতামাতার জন্ম নিবন্ধনের সনদ করা না থাকে, তাহলে আগে তার পিতামাতার জন্য জন্ম নিবন্ধনের আবেদন করতে হবে। প্রথমে পিতামাতার জন্ম নিবন্ধনের সনদ হবে, তারপরে সে শিশুর জন্য আবেদন করবে। তো এখানে জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিবেন পিতার। আর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার, নিচে একটি ঘর আছে বিদেশে অবস্থান ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার। তো যেহেতু আমি দেশে আছি, আমার এক্ষেত্রে পাসপোর্ট নাম্বার এখানে প্রয়োজন নাই। আর যদি কারোর বাবা প্রবাসী হয়ে থাকে বা কারোর মা প্রবাসী হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে তার পাসপোর্ট নাম্বারটি
উল্লেখ করতে হবে। এটা হচ্ছে মায়ের নামের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর এখানে মায়ের জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার উল্লেখ করতে হবে। আর তারপরে হচ্ছে ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, দুইটি এখানে আছে বাংলা এবং ইংরেজিতে। আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, যে কারণে আমি শুধুমাত্র স্থায়ী ঠিকানা লিখেছি, বর্তমান ঠিকানাটি লিখিনি। তো আমার পুরোপুরি ফর্মটি কমপ্লিট। এখন আমি এটা জমা দিব পৌরসভায়। এখন কথা হচ্ছে এর সাথে আপনাকে আর কি কি পেপারস অ্যাড করতে হবে। এর সাথে অবশ্যই শিশুর বাবা এবং মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাড করতে হবে। আর যদি আপনারা পরিচিত ক্ষেত্রে প্রথম ডোজের টিকাটি দিয়ে থাকেন, যে প্রথম ডোজের টিকাটি আমরা দিয়েছি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টিকার যে কার্ড আছে সেটার ফটোকপি দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যদি জন্ম নিবন্ধন না থাকে সেক্ষেত্রে অবশ্যই আইন পরিষদের সচিবের কাছ থেকে অথবা পৌরসভার তথ্য কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তো অনুমতি নিয়ে যদি আপনারা প্রথম টিকাটি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে। এই কার্ডে যথাযথভাবে আপনারা মাতার নাম, পিতার নাম এবং শিশুর নাম লিখবেন। তো এক্ষেত্রে টিকা কার্ডেরও একটি ফটোকপি প্রয়োজন আছে। তো সাথে আমার শুধুমাত্র এই পেপারগুলোই দিতে হচ্ছে, বাবা মায়ের জন্ম সনদের ফটোকপি এবং টিকা কার্ডের ফটোকপি এবং শুধুমাত্র এই পেপারটি। আর সাথে অনেক সময় বাসার ট্যাক্সের একটা ফটোকপি লাগে। তো আমি শেষবারের মতো পেপারগুলো ঠিকঠাকভাবে আছে কিনা এগুলো মিলিয়ে নিচ্ছি। প্রথমে আবেদন ফর্ম, তারপরে জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপরে টিকা কার্ডের ফটোকপি এবং সর্বশেষ নিব ট্যাক্সের ফটোকপি। তো এগুলো নিয়ে আপনারা দুইটি মাধ্যমে আবেদন করতে পারেন। একটা হচ্ছে বাইরে যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন, এক্ষেত্রে আপনাকে আলাদাভাবে পে করতে হবে। আর শিশুর বয়স 45 দিনের মধ্যে যদি হয় তাহলে আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গেলে সেখান থেকে আপনাকে ফ্রি আবেদনটি করে দিবে। তো আমি পৌরসভার মাধ্যমে আবেদনটি করেছিলাম। আবেদনপত্রটি জমা দেওয়ার পর আপনাদের সেখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, তার কারণ আপনি যে নাম্বারটি আবেদনপত্র দিয়েছিলেন ওই নাম্বারে একটি ওটিপি কোড আসবে। কোডটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, তার কারণ হচ্ছে কোডটি যদি আপনি শেয়ার না করেন তাহলে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি অসম্পূর্ণ থেকে যাবে। এখন যে পেপারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অনলাইন আবেদন ফর্ম। আপনি যে পেপারগুলো জমা দিয়েছিলেন সেই অনুযায়ী এটি অনলাইনে আবেদন করা হয়েছে। তো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আবেদনের পর অবশ্যই এই ফর্মটি আপনার হাতে দিবে। হাতে পাওয়া মাত্রই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটা দেখে নেবেন। তারপরে এই অনলাইন আবেদন ফর্মের সাথে আপনি আপনার হাতে লেখা আবেদন ফর্ম, জন্ম নিবন্ধনের ফটোকপি, টিকা কার্ডের ফটোকপি সবগুলো অ্যাটাচ করে জমা দেবেন। জমা দেওয়ার পর আপনি হাতে লিখে যে আবেদনপত্রটি জমা দিয়েছিলেন সেটির নিচের একটি অংশ এটা আপনাকে কেটে দিয়ে দেবে। এটা একটি রিসিপ্ট কপি, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন হয়ে গেলে এই রিসিপ্ট কপিটি সাথে করে নিয়ে গেলে আপনি আপনার জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন। এক্ষেত্রে 1 থেকে 3 দিন সময় লাগতে পারে। জন্ম নিবন্ধনটি হয়ে গেলে আপনাকে SMS এর মাধ্যমে অথবা কল করে জন্ম নিবন্ধন কার্ডটি সংগ্রহ করার জন্য বলা হতে পারে। আমার ক্ষেত্রে 2 দিন সময় লেগেছিল। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।